আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশের কার পক্ষ নেওয়া উচিত, এমন একটা কথা কিন্তু সবাই অনেকের মধ্যে করতেছে। তবে এটা কিন্তু একটি সংবেদনশীল রাজনৈতিক এবং কি কূটনৈতিক বিবেচনার দাবি রাখে। তবে এটা একটি বাস্তব এবং কি আহ, গঠনমূলক দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি এটা বিবেচনা করেন, তাহলে বাংলাদেশের উচিত সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা, শান্তির পক্ষে অবস্থান নেওয়া। কারণ বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, আর যুদ্ধ কখনোই সাধারণ মানুষের মঙ্গল বয়ে আনবে না। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ শান্তি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আহ, সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাই বাংলাদেশের উচিত হবে শান্তির পক্ষে অবস্থান নেওয়া, শান্তির আহ্বান জানানো। কোনোভাবেই যুদ্ধকে সমর্থন করা বাংলাদেশের কোনোভাবে উচিত হবে না। আঞ্চলিক স্থিতিশীলতা বিবেচনায় ভারত এবং পাকিস্তান দুজনেই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। এই দুই দেশের যদি যুদ্ধ বাধে, তাহলে কিন্তু দক্ষিণ এশিয়ার পুরোটাই এলোমেলো হয়ে যাবে। দক্ষিণ এশিয়ার অবস্থা খুবই ভয়াবহ হবে। তো আর এই যুদ্ধের যেই ভয়াবহতা, এখান থেকে বাংলাদেশের কিন্তু কোনোভাবেই নিস্তার পাওয়ার সুযোগ নেই। এই ক্ষয়ক্ষতি বাংলাদেশকেও খুব করে ভোগ করতে হবে। আর কূটনৈতিক ভারসাম্য যদি বিবেচনা করে, তাহলে আহ, ভারতের সাথে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, এবং কি পাকিস্তানের সাথেও একটা কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট পক্ষ অবলম্বন না করাই আম, আহ, ঠিক হবে। কোনো দুজনের যে কোনো একটা পক্ষ যদি নেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে, তাহলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশে কিন্তু তৈরি হবে। তবে হ্যাঁ, যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন আসে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনো হুমকি আসে কোনো দেশের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে, বাংলাদেশের সরকারের উচিত হবে খুবই ঠান্ডা মাথায় দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নেওয়া। যেহেতু যদি পরিস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্বে বিনষ্টের কোনো কারণ হয়ে দাঁড়ায়। তবে এর মধ্যে আরেকটু বলে রাখি যে আমাদের দেশে কিছু অতি উৎসাহী মানুষ আছে। তারা কি করতেছে, যে হয় ভারতের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পাকিস্তানের পক্ষ নিয়ে যুদ্ধে চলো, যুদ্ধে যাই। এই যে যে তাদের যে আচরণ, এটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু মানুষের মধ্যে ওই আচরণটা দেখা যাইতেছে। তো তাদের বিনয়ের সাথে বলতে চাই এটা, যাদের ইন্ডিয়ার প্রতি বা পাকিস্তানের প্রতি খুব দয়া মায়া মন জ্বলে, তাদের তাদের প্রতি এত ভালোবাসা উতরাইয়া পড়ে, তারা দয়া করে বাংলাদেশ থেকে ওইসব দেশে চলে যান। বাংলাদেশে যুদ্ধ ডাইকা আনার কোনো কারণ নাই, এই অধিকার আপনাদের কিন্তু কেউ দেয় নাই। আসসালামু আলাইকুম।